প্রেম করে বিয়ে করেছি বলেই কিন্তু বর রান্নাও করেছে, তার সাথে আমাকে ভাতও বেড়ে দিচ্ছে। প্রেম করে বিয়ে করলে কিন্তু অনেক সুখী কপালে জোটে, তবে নিজেকেও তো ভালো হতে হবে। আমরা মেয়েরা বলি ছেলেরা আমাদের মনের মতন কখনোই হয় না, আবার ছেলেরাও কিন্তু বলে মেয়েরাও তাদের মনের মতন হয় না। পৃথিবীতে মনের মতন কাউকেই পাবে না। আসলে আমরা যাকে ভালোবাসি তাকে মনের মতন করে তৈরি করে নিতে হয়। সবার মধ্যেই কিছু না কিছু কমি থাকে, তবে প্রিয় মানুষটাকে একসেপ্ট করলে তার কমিগুলোকেও তো আমাদের একসেপ্ট করতেই হবে। আর এইভাবে একে অপরের সাথে মানিয়ে নিয়ে জীবনটা কাটাতে হয়। আমার আর আমার বরের মধ্যেও কিন্তু অনেক অমিল আছে। ওর মধ্যেও এমন কিছু আছে যেগুলো আমার পছন্দ হয় না, তবে আমার মধ্যেও এমন কিছু আছে যেগুলো ও পছন্দ করে না। তবে আমরা 9 বছর ধরে একসঙ্গে সংসার করছি। আসলে আমরা একে অপরের কমিগুলোকে একসেপ্ট করে নিয়েছি, আর মানিয়ে নিলেই জীবন সুন্দর। তাই প্রেম করে বিয়ে করেও এত সুখে আছি। যাই হোক, দিনটা ছিল রবিবার। রবিবার দিন সকালে কিন্তু সেরকম টিফিন কিছুই বানানো হয় না, কারণ রবিবার দিন আমরা সবাই অনেক দেরি করেই ঘুম থেকে উঠি। তবে অন্যান্য রবিবারের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয়েছিল, কারণ ছেলে আর বর যাবে আজকে চুল কাটতে। আমাদের এখানে সেলুনগুলো রবিবারের দিনে এত পরিমাণ ভিড় হয়, চুল কাটার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, আর সেই লাইনে দাঁড়ালে প্রায় একটা গোটা দিনই শেষ হয়ে যায়। তাই বর আর ছেলে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে লাইন দিয়েছিল। ছেলে তো চুল কেটে চলে এসেছে, তবে বরের কিন্তু এখনো হয়নি। আর আমার কিন্তু এদিকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। সকালে তো রুটি তরকারি করেছিলাম, কারণ সকালে আজকে চাও খাওয়া হয়নি। ওরা যেহেতু সেলুনে গেছিল, সেজন্য আমি আর একার জন্য বানাইনি। আর সেলুন থেকে আসার পরে ওরা কিন্তু স্নান দান করে রুটি তরকারি খেয়ে নিয়েছিল। মানুষের মুখ দেখে কিন্তু কখনোই কেউ বলতে পারবে না তার মনের ভেতর কি চলছে। কিছুদিন থেকে একটা কারণের জন্য আমার কিন্তু ভীষণ মন খারাপ, তবে সেটা বোঝার ক্ষমতা কারোরই নেই। তবে আমার বর ভেবেছে জামা কাপড় কেনার জন্য হয়তো আমার মন খারাপ। তাই রবিবার দিন যেহেতু বর বাড়িতেই ছিল, সেজন্য দুপুরে আমাকে বললো চলো শপিং করতে যাই, তোমাকে কিছু কিনে দেবো। তবে বিশ্বাস করো, আমার এই জামা কাপড়ের প্রতি কোনো লোভ নেই। শপিং করা প্রত্যেকটা মেয়েরই একটা ভালোবাসা, তবে সেই শপিং করার প্রতি ভালোবাসাটা তখনই আসে যখন এভেলেবেল টাকা থাকে। অতটা এভেলেবেল টাকা আমাদের নেই যে চাইলেই শপিং করতে চলে যাব। আসলে আমার মন খারাপ অন্য একটা কারণে। কিছু মানুষ হয়তো মুখ দিয়ে কিছু বলে না, তবে সে কি বলতে যাচ্ছে সেটা তার ব্যবহারে প্রকাশ পায়। তবে আমার যেহেতু মন ভালো ছিল না, বর যেহেতু বাড়িতেই আছে আর সকাল থেকে ওকে একটা কাজও করতে দেয়নি, তাই বললো দুপুরে নাকি রান্নাটা ওই করবে। তো দেখলাম চিকেন নিয়ে এসে চিকেন রান্না করেছে। তবে আমি কিন্তু রান্নাঘরে গেছিলাম রান্না করার জন্যই, তবে আমাকে জোর করে রান্নাঘর থেকে বের করে দিয়ে ওই রান্না করেছে। সত্যি কথা বলতে আমি ওকে রান্না করতে দেই না, কারণ রান্না করার পরে সবকিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে, যেটা আমার একেবারেই পছন্দ না। তবে আজকে দেখলাম কিছুই ছড়িয়ে ছিটিয়ে রাখেনি, সবকিছু জিনিস পরিষ্কার করে রেখেছে। আসলে একটা ছেলে মানুষ চাইলেই সবকিছু করতে পারে, চাইলেই কিন্তু আমাদের মনের মতন হয়ে উঠতে পারে। আমার বরের কিন্তু রান্নার প্রতি সেরকম ভালোবাসা নেই, বলতে পারো রান্না বান্না করতে অতটা ভালোবাসে না। তবে মাঝের মধ্যে আমার শরীর ভালো না থাকলে ও রান্না বান্না করে, তবে খারাপ কিন্তু রান্না করে না, বেশ ভালোই রান্না করে। তবে যাই রান্না করুক না কেন, তরকারিতে কিন্তু ও লঙ্কা কম দেয়, বলতে পারো একেবারে ঝাল দেয়ই না। তবে মোটামুটি খাওয়ার মতন রান্না বান্না করতে পারে। আমি আমার বরকে সবসময় বলি রান্না বান্নাগুলো শিখে রাখা দরকার, কারণ আজকালকার দিনে ছেলে হোক কিংবা মেয়ে, কারোরই কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না থাকাটাই ভালো। যাই হোক, বিকেলবেলাতে চলে এসেছিলাম দোকানে, এসে দোকানটা গুছিয়ে নিলাম।